নমস্কার। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শিশুদের ভাষার বিকাশ। প্রথমত, একটা শিশুর ভাষার বিকাশ শুরু হয় ঠিক জন্মের পর থেকে। এই ভাষাটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ আর একটা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সাধারণত যেটাকে আন্ডারস্ট্যান্ডিং বোঝাই, মানে একটা শিশু ভাষা বোঝার যে ক্ষমতা। আর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বলতে যখন একটা শিশু এক্সপ্রেস করে, মানে সেটা কথা বলে, সেটাকে আমরা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বলি। এই যে শিশুর এই রকমের ভাষার বিকাশটা, যেটা বললাম যে ঠিক জন্মের পর থেকেই শুরু হয়। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে বার্থ ক্রাই, মানে জন্মের সময় যে বাচ্চা কাঁদে, যেটা আমাদের জানাটা যখন একটা বাচ্চা ডেলিভারি হচ্ছে, সেটা ডাক্তারদের কাছ থেকে জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে আমার বাচ্চাটা ডেলিভারির পর স্যার কেঁদেছে তো। এইটার হচ্ছে একটা শিশুর ভাষার বিকাশের প্রথম পদক্ষেপ। এটার মাধ্যমেই তারা তাদের ভাষার বিকাশটা শুরু করে। এরপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের লাউড সাউন্ড তারা একটা দেখবেন, যখন আমরা একটু থালার বাসনের আওয়াজ করছি বা শাঁখ বাজাচ্ছি, একটা বাচ্চারা রিফ্লেক্স করছে, মানে একটু এরকমভাবে কেঁপে উঠলো। এটা তার পরের স্টেজ। এইরকম করে আস্তে আস্তে ভাষা বিকাশের স্টেজটা শুরু হয়। তারপর যখন একটা বাচ্চা 2 to 3 months, 2 থেকে 3 মাস বয়স, তখন যেটা হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রাইং। মানে এই ডিফারেন্সিয়াল ক্রাইংয়ের মাধ্যমে একটা শিশু তার ভাষা প্রকাশ করে। যেমন ধরুন, যখন খাবে তখন একরকম কাঁদছে, আবার যখন আঘাত পেয়েছে তখন আর এক রকমের কাঁদছে। এটা কিন্তু প্রাইমারি কেয়ার গিভার, সে হয়তো একজন মা হতে পারে, একজন ঠাম্মা হতে পারে, একজন দিদা হতে পারে, যেই বাচ্চাটার কাছে থাকছে উনি কিন্তু বুঝতে পারছেন ডিফারেন্সিয়াল ক্রাইংয়ের মাধ্যমে যে ওর কিটা প্রয়োজন। যে মা বা ঠাকুমারা বলেন না, ও এইভাবে কাঁদছে মানে ওর খিদে পেয়েছে, তা বা কখনো ওফ লেগেছে তাই এইভাবে কাঁদছে। তাহলে যখন আমরা কি জানলাম যে যখন একটা শিশু 2-3 মাস বয়স থাকে, তখন ডিফারেন্সিয়াল ক্রাইং হচ্ছে ভাষা বিকাশের দ্বিতীয় স্টেজ। নেক্সট যেটা শুরু হয় সেটা শিশুদের 3 মাস বয়সে, সেটাকে আমরা বলি কুইং স্টেজ। এই কুইং স্টেজে কি হয়, বাচ্চারা মুখে বিভিন্ন ধরনের শব্দ করে। মূলত সেটা ভাওয়েল, যেমন আমরা জানি ভাওয়েল বা স্বরবর্ণ, বাংলাতে যেটা আমরা স্বরবর্ণ বলি, এই স্বরবর্ণ বা ভাওয়েলের মাধ্যমে ওরা মুখে একটা আওয়াজ করে, যেটাকে আমরা কুইং বলি। এই স্টেজটা আমরা সাধারণত 3 মাস বয়সে দেখতে পাই। এছাড়াও আপনি যদি এই সময় গান চালান বা বাচ্চার সঙ্গে কথা বলেন, ওরা কিন্তু আমাদের দিকে তাকাবে বা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে বা নিজেদের অ্যাটেনশনও দেয়। নেক্সট আমাদের পরবর্তী শিশু ভাষা বিকাশের পদক্ষেপ সেটা হলো ব্যাবলিং। এই ব্যাবলিং স্টেজটা মূলত শুরু হয় 5 থেকে 6 মাস বয়সে। এই ব্যাবলিংটা যেটা হয়, বাচ্চারা নিজের মতো করে একটা আওয়াজ করে, বা বা বা, কা কা কা, মা মা মা, এই রকম। মানে শুধু স্বরবর্ণ, আগের যখন আমরা দেখেছিলাম কুইং স্টেজে ওরা শুধু ভাওয়েল বলতো, মানে স্বরবর্ণ। এর পরবর্তী ব্যাবলিং স্টেজে ওরা কিন্তু শুধু আর ভাওয়েলে আটকে নেই, ভাওয়েলের সঙ্গে কনসোনেন্ট মানে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ যোগ করে কথা বলার চেষ্টা করছে। যেমন যেটা বললাম, বা বা বা, মা মা মা, বা যা খুশি এই রকম কিছু বলার চেষ্টা করে। এটা হচ্ছে ব্যাবলিং স্টেজের মেন ফিচার্স। এই সময় কি হয়, আমাদের যেমন ওরোমোটর অর্গান, মানে যেই অঙ্গগুলো আমাদের কথা বলতে সাহায্য করে, যেমন দাঁত, জিভ, ঠোঁট, এই অঙ্গগুলোকে নিয়ে বাচ্চারা নাড়াচাড়া করে। মানে এই অঙ্গগুলো এরপর থেকে আমাদের কথা বলার যে, কথা বলতে যে সাহায্য করা, সেইগুলোতে সাহায্য করে। এইটা হলো ব্যাবলিং স্টেজ। এরপরে যেটা আমরা দেখতে পাই, এই সময় শুধু বাচ্চারা যে শুধু মুখে আওয়াজ করে তাও নয়,
মায়ের গলা, বাবার গলা, মানে বাড়ির সকলে ফ্যামিলিয়ার যে ভয়েসটা সেইটা ডিফারেন্স করতে পারে। বা এটাও পারে যে মায়ের গলা শুনে বুঝতে পারে যে মা এখন রেগে আছে, বা মা ওকে আদর করছে, বা মা আনন্দে আছে। শুধু মা বলবো না, বাবার ক্ষেত্রে মানে ওর ক্লোজ যারা, তাদের গলা শুনে বুঝতে পারে যে তারা কেমন আছেন তারা, এটা। বা এছাড়াও টাটা, বাই বাই, এইরকম ছোট ছোট কথাগুলোর মানে বুঝতে পারে। এরপরে যখন একটা শিশুর বয়স হয় 8 থেকে 9 মাস, তখন তারা নিজে থেকে আরও অনেক কিছু কথা বলার চেষ্টা করে, যেমন ছি ছি, বা ম্যাও, বা আমরা বলি না বাচ্চাকে আমরাই শেখানো শুরু করি যে একটা যখন কুকুর যাচ্ছে ঘেউ ঘেউ বলো, বা বিড়াল যাচ্ছে ম্যাও ম্যাও বলো, এই ধরনের কথাগুলো ওরা কিন্তু বলার চেষ্টা করে, যেগুলোকে আমরা বলি ইডিওমর্ফ। মানে 8 থেকে 9 মাস বয়সে একটা শিশু ইডিওমর্ফ জাতীয় কথা বলা শুরু করে দেয়। এরপরে যেটা 10 to 12 মান্থস, যেটা আমাদের ভাষা বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ে কি হয়, মেনলি ফার্স্ট ওয়ার্ড, মানে আমরা শিশু প্রথম কথা বলার বয়স হিসাবে এই সময়টাকে আমরা ধরতে পারি। এই সময়ে শিশুরা মিনিংফুলি ওয়ার্ড বলা শুরু করে, যেমন ধরুন মাকে মা বা বাবাকে বাবা, এই রকম মিনিংফুলি। সেটা যে শুধু মা বাবার ক্ষেত্রে হবে তাও নাও হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, জল হতে পারে, যে কোনো শব্দ সেটা মিনিংফুলি। তাছাড়াও আরও একটা হতে পারে, ধরুন মা, এই মাটা বলছে মেয়েদের কাউকে দেখলে, মানে ধরুন মা, ঠাম্মা, দিদিমা, মাসি, এদেরকে দেখলে মা শব্দটা ব্যবহার করছে। বা বাবা, দাদু, বাবা, কাকু, ভাই, মানে এরকম মেল ব্যক্তিদের দেখলে ওরা তখন একটা শব্দ ইউজ করছে। বা জল, যে কোনো ধরনের কোনো একটা উদ্দেশ্য নিয়ে, মানে এই কথাটাকে ও এই নামে বলছে মিনিংফুলি যখন বলছে, সেটাকে আমরা ফার্স্ট ওয়ার্ড বলতে পারি। এই ফার্স্ট ওয়ার্ডটা অনেক সময় আমরা কেস করতে গিয়ে দেখতে পারি যে ব্যাবলিং স্টেজে আর ফার্স্ট ওয়ার্ড স্টেজের মধ্যে বাবা মারা গুলিয়ে ফেলে। যখন একটা বাচ্চার স্পিচ ডিলে হয়, যখন আসে স্পিচ অ্যাসেসমেন্টের জন্য, প্যারেন্টসরা বলে যে আমার বাচ্চা তো বাবা বা মা মামা বলতো, তারপরে হঠাৎ করেই আর বলছে না। কিন্তু আমাদের দেখতে হবে ওই যে বাবা বা মা মামা বলতো, এটাকে মিনিংফুলি বলতো। যদিও মিনিংফুলি বলতো তাহলে বন্ধ হয়ে গেছে, তখন আমরা এটাকে ধরতে পারি যে তার মানে ও ফার্স্ট ওয়ার্ড ছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেরেন্টসরা ব্যাবলিং স্টেজ আর ফার্স্ট ওয়ার্ড এই দুটোকে গুলিয়ে ফেলে। যতক্ষণ না মিনিংফুলি বলছে ততক্ষণ আমরা এটাকে কনসিডার করব না। এছাড়াও এই এজে ওরা ছোট ছোট কমেন্ট ফলো করতে পারে, যে এইটা আমাকে দাও, বা এদিকে এসো, এই রকম। এরপরে যেটা শুরু হয় 12 থেকে 18 মাস, মানে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। এই বয়সে যেটা শুরু হয়, বাচ্চারা মেনলি এই বয়সে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা বাড়তে থাকে। এই ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে গেল, মানে ও যখন বলছে এই বলাটা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। আর এই বয়সে যখন আবার 1 থেকে 1.5 বছরের মধ্যে ওরা যখন 50টা শব্দ বলছে, তখন এটা আবার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে যাচ্ছে। শুধু যে 50টা ওয়ার্ড মতো বলতে পারে তা নয়, এছাড়াও এরা দুটো দুটো ওয়ার্ড মিলিয়ে একটা ছোট ছোট ফ্রেজ করার চেষ্টা করে, যেমন মা এসো, চকো দাও, এই রকম। এছাড়াও এই সময় বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম শব্দ শুনে সেটাকে ব্যবহার করা শুরু করে দেয়, যেটাকে আমরা ফাস্ট ম্যাপিং বলি। যেমন একটা উদাহরণ দিই, মানে মাঝে মাঝে আমরা বলি না, বাবরে তুই এত কথা কোথা থেকে শিখলি, তার মানে ও এখন ফাস্ট ম্যাপিংয়ের পর্যায়ে আছে, মানে বিভিন্ন জায়গা থেকে শব্দ শুনে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে। এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে 20 থেকে 24 মাস বয়স। এই বয়সে বাচ্চারা সেন্টেন্স বলা শুরু করে দেয়। আগের ফ্রেজে আমরা দেখেছি যে দুটো ওয়ার্ড মিলিয়ে ওরা ফ্রেজ বলা শুরু করছে, আর এই বয়সে ওরা
ফ্রেজ থেকে সেন্টেন্স, মানে সেটা 3 to 4 ওয়ার্ডস মিলিয়ে হতে পারে, মানে 3 থেকে 4টে শব্দ মিলিয়ে সেন্টেন্স বলতে পারে, আবার 2 থেকে 3টে শব্দ মিলিয়েও সেন্টেন্স বলতে পারে। যেমন একটা উদাহরণ, যে আমি দাদু যাব, মা এদিকে এসো, এই রকম, বা মা আমি খাবো, এই রকম শব্দ বলা শুরু করে দেয়। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা 24 থেকে 30 মাস। এই মাসের বাচ্চারা টেন্স বলতে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এইরকম। যেমন পাস্ট টেন্সের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলতে পারি যে আমার গাড়িটা কই, মানে ও পাস্ট টেন্স ব্যবহার করছে। আবার অনেক সময় যে আমি এখন কি খাবো, বা আমি ভাত খাবো, আমি যদি ধরি আমি ভাত খাবো, তার মানে ও প্রেজেন্ট টেন্সে কথা বলছে। তার মানে যেটা 24 থেকে 30 মাস বয়সে ওরা টেন্সের ব্যবহারটা শিখে যায়। এরপরে যেটা হয় 30 থেকে 36 মাস, মানে 3 বছর বয়স। এই বয়সে বাচ্চারা না বাচক শব্দ, যেমন আমি স্কুলে যাব না বা আমি যাব না, এছাড়াও প্রশ্নসূচক বাক্য করা শুরু করে, মানে এটা কি হলো, ওটা কি হলো, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু দেখে, আবার সেটা কোশ্চেন করা শুরু করে দেয়। মানে এই বয়সে বাচ্চারা মানে যখন দেখবেন পাগলই হয়ে যাবেন যে বাবরে এত কোশ্চেন। তো এই গেল বাচ্চাদের একদমই 0 থেকে, মানে প্রথম দিন থেকে 3 বছর বয়স অবধি ভাষার বিকাশ। মানে যখন আপনারা বাবা মা হিসাবে দেখছেন যে কোথাও ভাষার প্যারামিটারে মিলছে না, মানে ওর এই বয়সে এটা করা উচিত, ও করছে না, তখন অবশ্যই আপনাদের কোনো যে কোনোভাবেই কোনো ক্লিনিকে গিয়ে বা কোথাও গিয়ে স্পিচ অ্যাসেসমেন্ট করানোটা খুব জরুরি। কারণ বর্তমান সায়েন্স বলছে যে একটা বাচ্চার ভাষার বিকাশ খুব ভালোভাবে কিন্তু 3 বছরের মধ্যেই সম্ভব। মানে একটা বাচ্চা 3 বছরের মধ্যে যতটা ভালোভাবে কথা বলতে পারে, আমি বলছি না যে তারপরে আর বলতে পারে না, অবশ্যই বলতে পারে, কিন্তু ভাষার বিকাশটা এতটা ভালো হয় না। যখনই দেখছেন যে মনে হচ্ছে একটু দেরি করে কথা বলছে, খুব তাড়াতাড়ি আপনাদের স্পিচ অ্যাসেসমেন্ট করাটা প্রয়োজনীয়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমি কোনোভাবে আপনাদের হেল্প করতে পারি, বা আপনারা আমার থেকে যদি মনে হয় আমার ভিডিওটা খুব ইনফরমেটিভ লাগলো, তো অবশ্যই আমার পরের ভিডিও শিশুদের শারীরিক বিকাশ অবশ্যই ফলো করবেন আর পাশে থাকবেন। এইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের পাশে থাকব। নমস্কার, আজকের মতো টাটা।